মাঝে মধ্যে একটা কথা কই না যে গাদা পানি খায় ঠিকই গোলা বেড়া খায়। আমাদের দেশের বর্তমান সরকারটা ঠিক একদম এক্স্যাক্টলি সেম। এই যে এস আলমের কথায় না কার কথায় আল্লাহ জানে বহাইছিল যে ইসলামী ব্যাংকের জিএমডিটা চেঞ্জ করে বহাইছিল, এক সপ্তাহ রাখতে পারলো না। কারণ প্রায় 4,000 4,500 কোটি টাকা গ্রাহক যারা তারা এক সপ্তাহের মধ্যে উঠায় ফেলাইছে। 10,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে চাইছে যে আমাদের কাছে টাকা দেন, কারণ আমাদের ব্যাংকে টাকা নাই। কারণ ব্যাংকের টাকা তো এদিক ওদিক লোন দেওয়া থাকে, ব্যাংক প্রেসারে পড়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংক স্বাভাবিকভাবে অন্যান্য ব্যাংকের গ্রাহকরাও যদি একই সিস্টেম ওঠানো শুরু করে, যেমন মনে করেন মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের থেকে টাকা উঠানো শুরু করলো, মার্কেন্টাইল ব্যাংকের থেকে টাকা উঠানো শুরু করলো, অন্যান্য আরো যে সমস্ত ব্যাংকের থেকে আছে, এগুলা মানুষজন যদি টাকা উঠায় নিজেদের কাছে রাখে, আপনাদের ব্যাংকিং সিস্টেমটা টিকবে কিভাবে? আপনারা যে বিদেশি ইনভেস্টমেন্ট আনতেছেন, বিদেশি ইনভেস্টমেন্ট আসলে নাকি 1% দিবেন? এই হচ্ছে আপনাদের ইনভেস্টমেন্টের মানে বাংলাদেশি ব্যাংকেরই অবস্থা। এই বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে তার মধ্যে আবার আপনার চাঁদাবাজি আছে, নিরাপত্তা শৃঙ্খলার এই অবস্থা। ঠিক আছে, যা যা বিদেশি ইনভেস্টমেন্ট যারা ওর কাছে চাঁদা চাইবো, দেখা যাবো বিদেশি নাগরিক মেরা ফেলাইছে, এই সমস্যা হ্যান সমস্যা ত্যান সমস্যা, বিদেশি ইনভেস্টমেন্ট আসবে আমার সাবুয়া। বালের কথা কন আপনারা। এই দেশের সর্বোচ্চ পর্যায়ে যদি এরকম গন্ডমূর্খ কতগুলা বসায় রাখেন না, বহায় রাখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা লোক যারা সোয়েটার ফ্যাক্টরি, এই লাখ লাখ কোটি কোটি টাকার ট্রানজাকশন জীবনে দেখছে যে হ্যান্ডেল করতে পারবো, ইকোনমিক্সের বুঝে হয়। আমি পড়ছি টেকে, বিজনেস টেকে, এখন আমার যদি আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাই দেন আমি পারুম? ওই ট্রানজাকশন দেখলে তো আমার মাথা ঘুরাইবো। এডি কিরে ভাই, হাজার হাজার কোটি টাকার ট্রানজাকশন, আমি তো এগুলো অভ্যস্ত না। সোয়েটার ফ্যাক্টরির মালিক এগুলো অভ্যস্ত, আপনারা হেরে বহায় রাখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাল চালাইবো দেশ। কি কমো ভাই, আপনার কিছু করে দেবো না। গালিরও তো একটা থাকে, গালি দিয়ে আর কুলাইতে পারতেছি না। এখন যদি এদের মতন যদি সবাই এরকম সব ব্যাংকের গ্রাহকগুলা যদি এরকম টাকা উঠানো শুরু করে, ইকোনমিক রেট ধস নেমে যাবো পুরা। কোন একটা কাম করার আগে না একটু চিন্তা ভাবনা করে করেন। তারপরেও করছেন কি, বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে রেপুটেশন সবচেয়ে ভালো যে ব্যাংকের হেডার, 30-33% রেমিটেন্স আসে নাকি শুধু ইসলামী ব্যাংকে। মানে সারা বাংলাদেশে যত রেমিটেন্স আছে তার 1/3 আসে শুধু ইসলামী ব্যাংকে। মানুষ এই পরিমাণে বিশ্বাস করতো। ওই ব্যাংকের থেকে যদি বিশ্বাস উঠে যায়, বাকিগুলোর বিশ্বাস টিকবে? আর আপনার ব্যাংকিং পুরো সিস্টেমটাই তো ডিপেন্ড করে আপনার বিজনেস ইয়ার উপরে, এই বিশ্বাসের উপরে। যে মানুষ বিশ্বাস করে ওইখানে টাকা রাখছে, সেই বিশ্বাসটারে আপনারা ভেঙে দিতেছেন সবচেয়ে ভালো ডাক্তাও। বাকিটি চলবো কেমনে তাইলে? কারণ পুরো ব্যাংকিং সেক্টরের সবগুলো হোমাশা না হয়ে যায় সেই চিন্তায় আছে আমি এখন। কতগুলো গন্ডমূর্খরা বহায় রাখছে একদম টপ পজিশনে।